আর্টিকেল আর্টিকেল দুই প্রকার। প্রথমটা হলো ডেফিনিট। ডেফিনিট মানে হলো নির্দিষ্ট। ইনডেফিনিট। ডেফিনিট আর্টিকেল হলো দি ARN। ডেফিনিট দি রে করার একটাই উদ্দেশ্য, দিতে নির্দিষ্ট করে বোঝানোর জন্যই দি ইউজ হয়। দিটা নির্দিষ্ট কিছু বোঝানোর জন্যই ইউজ করা হয়। ARN হলো মিনিং হলো ওয়ান, তার মানে এ মানে ওয়ান, এন মানেও ওয়ান। একটা মানে যে কোনো একটা হইলে হলো। এটার মধ্যে যদি আমি তোমার চাই যে গিভ মি এ পেন, তুমি যে কোনো একটা কলম দিলে হইলো। কিন্তু যদি কই আমি গিভ মি দি পেন, তাহলে কলম মুহে আমার নখ গেছে বা চোখ গেছে। ঠিক আছে, হয় আমার নখ গেছে, না হয় চোখ গেছে। আচ্ছা, তাহলে দি দা নির্দিষ্টতা বাচক, নির্দিষ্ট বাচক বোঝানোর জন্য দি ইউজ করা হয়। আর এন হলো আর এ হলো অনলি এক বোঝানোর জন্য। আসলে আমরা পাইছিলাম যে ডেমনস্ট্রেশন মানে আসল নখ দিয়ে দেখাই দেওয়া, চোখ দিয়ে দেখাই দেওয়া। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আমরা পাইছিলাম দ্যাট, দিস, দোস, দিস, ইট, এগুলা, তাই না? মানে একটা আসল দিটাও ডেমনস্ট্রেশন করা বোঝায়। তো আমরা টোটাল ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এখানে একটা অ্যাডজেক্টিভ নিচে হলো দি। আর তোমার অ্যাডজেক্টিভ নাম্বারস আসল কোঅর্ডিনালস আর অর্ডিনালস। কোঅর্ডিনালস আসল 1 2 3 4 5 আর অর্ডিনালস আসল ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, তাই না? তো এত অসংখ্য কোঅর্ডিনালস আর অর্ডিনালস মানে হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার থেকে জাস্ট একটা অ্যাডজেক্টিভ নিছি, ওইটা হলো ওয়ান। একটা সংখ্যা নিছি, ওটা হলো ওয়ান। আর ওয়ানের দুইটা নাম, একটা হলো এ আর একটা হলো এন। তাহলে আমরা বিশাল সাগর থেকে মাত্র তিনটা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করবো আর্টিকেল। ঠিক আছে, তো প্রথমে আমরা যাই আবার আচ্ছা দেখো, আমরা প্রথমে ইনডিফিনিট আর্টিকেল ARN কোন জায়গায় ইউজ হয় আমরা জানি না, জানা নাই। এটা আমরা ক্লাস 1 2 3 থেকে পড়ে আহি। আমরা জেনারেলি পাই থাকি যে ফার্স্টে ভাওয়াল থাকলে লিখেলা এন হবো, ফার্স্টে কনসোনেন্ট থাকলে লিখেলা এ হবো। কিন্তু আসলে এই বিষয়টা কি, প্রথমে পোলাফানটা যে বোঝানো হয়, ছোটো মানুষটা প্রথম থাকলে বোঝানো পানিতে নেই, মানে কি আছে, পানির মধ্যে গড়িয়াল আছে, খাই হলাম। পাগার মধ্যে কি গড়িয়াল আছে? আসলে আসলে নাই। কিন্তু পানিটা ওই পোলাফানের জন্য আসলে ডেঞ্জার। ডেঞ্জার, এই ডেঞ্জারটা বোঝানোর জন্য কয় ঘড়িয়াল আছে, সাপ আছে, এগুলো কয়। আসলে পাগার সাপ পানিতে জেনারেলি সাপও থাকে না, ঘড়িয়ালও থাকে না। বড় হইলে খেলে আলটিমেটলি ওর কনসেপ্টটা বিল্ড হয়ে যায় যে না, এটার মধ্যে আসলে ঘড়িয়াল সাপ নাই, কিন্তু পানি যদি পড়ে যায় মরে যাবো, অক্সিজেন পাওয়া যাবে না। কিন্তু ছোটো পোলাহানটা যদি বোঝানো হয়, দেহ মানুষ শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন নেওয়া লাগে, কার্বন ডাইঅক্সাইড ছাড়া লাগে। পানির মধ্যে যদিও অক্সিজেন আছে, এই অক্সিজেনটা তোমার এবার আগলা অক্সিজেন না, তুমি টানবে পাবো না। পানি যদি ডুব দাও, তোমার ভিতরে অক্সিজেন হাইড্রোজেন পানির আকারে যাবো, ওটা তোমার শ্বাস প্রশ্বাসে কোনো লাভ করা হবে না। বহুত সাইন্টিফিক রিজন দিয়ে তুমি 1.5 বছরের বাচ্চা একসাথে কইলা যে তাহলে পাগার কিন্তু যায় না, পাগার যাবার দিব কি এত অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড যায় না, ডুব দেয় নয়। ঠিক আছে, তো বড় হয়ে যদি গার্জিয়ানটা কয়, হেই তুমি কি কথা কইছো, এটা পানির মধ্যে গড়িয়াল সাপ কিছুই নাকি। আসলে ফেনোমেনন হলো তোমার এটা, অক্সিজেন নাই, এক্সট্রা অক্সিজেন নাই যে নিয়ে আসনি পানি নিচ্ছে, তুমি এটা আমার বোঝাবা, কবো কি এটা এটা কটা ঠিক হবো কি? কারণ ওই টাইমের জন্য আর ওই কনসেপ্টটাই ঠিক আছে। ঠিক এরকম ইংলিশ গ্রামারে তোমার LPM স্কুলে যা পড়ানো হয়েছিল, ওটা কিন্তু ডাইরেক্ট কওয়া হয়েছিল যে ফার্স্টে অ্যালফাবেট, প্রথম লেটারটা যদি তোমার ভাওয়েল থাকে এন হবো, আর কনসেন্ট থাকলে এ হবো। ওই টাইমের জন্য ঠিক আছে। আর কয়টা কই দেওয়া হয়েছিল যে ইউনিভার্সিটির আগে আবার এ হবো, আবার এর আগে এন হবো। কিন্তু আসলে কনসেপ্টটা ওটা না, কনসেপ্টটা রিয়েল কনসেপ্টটা দেখো, এটা প্রোনাউন্সিয়েশনের হাতে কথা। এটা কথাটা হলো তোমার প্রোনাউন্সিয়েশনের হাতে কথা। ভাওয়েল সাউন্ড আর কনসোনেন্ট সাউন্ড, এটা তুমি করে কইছিলাম। ভাওয়েল সাউন্ড কারে কয়, মুখ গহ্বরের কোনো অংশের সাথে লাগবে না, দাঁতের সাথে যেগুলা টাচ হবে না, গলার এই অংশের সাথে টাচ হবে না, এমনকি বাতার ভিতর তুমি জোরে বাইরে ওখানে বাইরে হবো না, তাই না? এগুলো কয় ভাওয়েল। ওর যায় ওটার সাথে লাগা হবো না, যেরকম ব, ক, হ, এগুলো সব হলো কনসোনেন্ট। কিন্তু ভাওয়েল হলো ভিতরে বাতাসটাও বেরোবো না, গলার এক অংশ আরেক অংশে লাগবো না,
জিবলা যায় উপরের সাথে লাগবো না, তালুর সাথে লাগবো না, ওটার সাথে লাগবো না। কথা ক্লিয়ার? এইরকম সাউন্ড যদি কোনো ক্ষেত্রে আহে ওইগুলো কব ভাওয়েল সাউন্ড, আর তা বাদ দিয়ে সব হলো কনসোনেন্ট সাউন্ড। অ্যান্ড ভেজাল বাচ্চালাম করে সেমি ভাওয়েলের সাউন্ড নিয়ে ডব্লিউ আর ওয়াই, ওটাও আমরা ক্লিয়ারিফাই করছি। ডব্লিউ আমরা যদি ওয়া কই আসলে ওয়া না ওয়া, ইউটিউব যারা কই আসলে ওয়াইর হচ্ছে ইউটিউব, যেগুলো একটা ভাজ হয়ে যায় তালুতে লাগবে, ঠিক আছে? ইউটিউব। তাহলে ওয়ার উচ্চারণ যদি কোনো জায়গায় আহে আর ডব্লিউর উচ্চারণ হয়, আমরা একটা কনসোনেন্ট গুলা ধরে নেওয়া লাগবে, নিয়ে আম করে এ বহার নাম। কথা ক্লিয়ার? তার মানে আম করে এই কথাগুলো আগে যে কইছিলাম এখন ধরেন অ্যাপ্লাই হয়ে গেল, আম করে আর্টিকেল ক্লিয়ার। এখন কি আছে না আছে জাস্ট প্রনাউন্সিয়েশন দেখবো। হ্যাঁ, অ্যাপল কোনো জায়গায় লাগে নাই, তাহলে এটা হবো এগ, কোনো জায়গায় লাগে নাই। ব্যাট, ব্যাট মানে কি? ব্যাট মানে কি? ব্যাট মানে দুইটা হয়, এটাও ব্যাট আর একটা হলো বাদুর। বাদুরের ইংলিশে সেম এটাই ব্যাট। হ্যাঁ, এটা এ। ওনিয়ন কোনো জায়গায় লাগে নাই, এন। এটা কিন্তু ওয়ান ওয়া ওয়া হইলো এই জন্যই ওয়া আসলে ডব্লিউর উচ্চারণ আছে। ওয়াটা কি? ওর উচ্চারণ কি মনে রাখবা? ওয়া, উই, ইয়া, ইউ। কখন সবাই ওয়া না এর উচ্চারণ না, এটা এটা হইলো কনসোনেন্টের উচ্চারণ, মানে ওয়াই আর ডব্লিউর উচ্চারণ। ডব্লিউ আর ওয়ার উচ্চারণ করা যায় না, ওয়া, উই, ভিউ, বুঝছো তো? ওয়া, উই, ভিউ, উই, ইউ। তো ঠিক আছে, তাহলে এটা আছে ওর উচ্চারণ হলে ওই তো অনি, অনিতে কোনে ওয়া, ওয়াটা হলে আসলে ডব্লিউর উচ্চারণ। এই যে ডব্লিউ এ, এই উচ্চারণ আছে এই জায়গায়, ঠিক আছে? যার জন্য উচ্চারণ হলো ওয়া, এটা হলো এ। লেখার টাইম দিব ইউ এর কোনো উচ্চারণ হয় না, এই জায়গায় আছে আ, উচ্চারণটা আছে এরা, আমব্রেলা হয় না আ, গতিকে এন। আচ্ছা এটা পরে আহি, এটা দাও। ইউটিউব আছে না, ওয়ার উচ্চারণ আছে না ইউটিউব, তাহলে এ হবো না। এটা যদিও ইউ আছে কিন্তু উচ্চারণটা আসলে ওয়ার আছে, দাও ইউনিভার্সিটি আছে না, ইউনিভার্সিটি তো কই নাই ইউ। এই যে ইউটিউবে ওয়ার উচ্চারণ, ইউনিভার্সিটিতেও ওয়ার উচ্চারণ আছে, যার জন্য এ ইউনিভার্সিটি, ঠিক আছে? এইরকম আরেকটা ওয়ার্ড জেনারেল আছে, এটা হলো ইউরোপিয়ান। হ্যাঁ, ওয়ার উচ্চারণ আছে না ইউ, 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 ওয়া, উই না এলো মানে কোনো কথা নাই, এ হবো। ম্যাঙ্গো, মর উচ্চারণ হয়ে গেছে গা এ। কিন্তু এমবিবিএস এটা মববাস তো অনেকে মববাস কইছে নাকি? এম 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 কি এটা না, এটা কি ভাল না? এম, এটা তো তুমি এম কহার না, এম এর উচ্চারণ হলো ম, তাহলে মববাস কও, তাদের কও নাকি? এম কইছে মানে এর উচ্চারণ আছে, গতিকে এন। এটা হলো ভাল সাউন্ড, এমবিবিএস। হর্স, বাতাস বেরোছে হ, এ বো এ, কিন্তু অনেস্ট এইচ এর উচ্চারণ উজ্জ্বল আছে অ, এন। আওয়ার, আ, ঠিক আছে? এইরকম মেলা আছে, এনসিসি যেরকম আছে, এনসিসি এন হবো। এল এল বি এন, ঠিক আছে? এরকম আর কি। এটা ইয়ার, একটা হলো ইয়ার, এনে ইউটিউবে ভিডিও বানানো আছে। এটা হলো ইয়ার আর হলো গিয়ার, বুঝছো কি? এটা হলো ইয়ার, এটা কিন্তু ইয়ার না, আমরা যদি কই গিয়ার, ওয়ার উচ্চারণ হবে গিয়ার। এটা হলো এন, এটা হলো গিয়ার, বুঝছো কি? ন্যাশনাল ক্যাডেট কর্পস, দেখো দার উচ্চারণটা কি? দার তুমি যেটা কও ওইটাই ইচ্ছে, তুমি যেটা কও ওইটাই কারেক্ট। ছোট গ্রামার বিয়ের মধ্যে মেলা কিছু পাইছি, যে বাউল থাকলে গেলে ফার্স্টে দি কর নাকবো, দা কর নাকবো, আরেকজনে কয়ে ফার্স্টে থাকলে দি কর নাকবো, মধ্যে থাকলে দা কর নাকবো, সময় মন করা কথা হবে, মন শক্তি করলে তোর বকে
কোন স্যার এটা দেখো না বুয়া এটা উচ্চারণ কি বলবো সেলিব্রেশন না ক্যালিব্রেশন এটা সেলিব্রেশন শুদ্ধ ক্যালিব্রেশন শুদ্ধ এটা উচ্চারণে তুমি করা হবে না আমার পৃথিবীতে যত ইংলিশ আছে কইছিলাম কথাগুলো ইংলিশটা মূলত দুইটা ভাগে ভাগ হয়েছে একটা হলো ইংল্যান্ডের যেটা ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এটা একটা হলো আমেরিকান ইংলিশ সেম কিন্তু উচ্চারণের তফাৎ আছে গ্রামারের তফাৎ আছে প্লাস গ্রামারটা তো সঠিক না কিন্তু উচ্চারণ আর বানানোর বহুত তফাৎ আছে বহুত জায়গায় হয় আর কি দেখো আমার এশিয়া মহাদেশ যেটা আর কি এশিয়া মহাদেশে আমার ইংল্যান্ডের ইংলিশ চলছে কারণ এশিয়া মহাদেশে ইংল্যান্ড রাজত্ব করছে ইংরেজ তো হলে চাল না ভারত পাকিস্তান বাংলাদেশ যা চাল অগর ইংলিশটা আঙ্গনে চলে আর বর্তমানে অক্সফোর্ড ইউনিভার্সিটির ইংলিশটাই আঙ্গের জায়গায় মূলত চলে কিন্তু ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে আহে বা আমেরিকার থেকে যে ইংলিশটা আইতেছে অগর ওই সাইডে আবার ফুকা চলে ওটা তো এরকম সেলিব্রেশন রে ক্যালিব্রেশন কয় ওরা এটাও শুদ্ধ ওটাও শুদ্ধ তুমি যদি ক্যালিব্রেশন কও ওটাও শুদ্ধ কিন্তু আসলে আম করে অক্সফোর্ড ইউনিভার্সিটির যেটা ইংলিশ ওইটা মাইনা চলাটা দরকার আম করে সেলেবাইজে অগর ইংলিশটাই লিপিবদ্ধ আছে আর কি কালার বানান কি কছেন COLOUR এটা হলো ইংল্যান্ডের COLOR এটা হলো আমেরিকান ইংলিশ এটাও শুদ্ধ কালার ওইটাই একই কথা কালার মানে রং এটা ভারতের সব জায়গায় এটাই পাবা কিন্তু তুমি ডিকশনারিতে মারবা এটা পাবো এটা যদি মারো এটা হয় এটা হলো আমেরিকান ইংলিশ আমরা ওখানে ফেভার মানে অনুকূল ফেভারিট করে যায় ফেভার এটা হলো আমার এই ইংলিশ আমেরিকাতে লেখে FAVOR এটা শুদ্ধ বানান এটা শুদ্ধ এটা হলো আমেরিকান ইংলিশ এটা হলো ইংল্যান্ড না এটা লিখে কাটা দিব তোমার আমেরিকান ইংলিশ তো আঙ্গনে লেখে না লেখে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী যখন যাবা তুমি ওটা যদি কাটা দেওয়ার খবর যেটা ইংলিশ জান না আঙ্গুরের জায়গায় যেহেতু এটাই চলে আসে আঙ্গুর এটাই লেখালাম অন্য হলো আছে টিও আছে স্পেশাল ওটা স্পেশাল ওটাও আছে ওটার মিনিং আলাদা জায়গায় স্পেশাল আর একটা হলো ইউনিক মানে হলো আলাদা সবার থেকে একদম আলাদা দেখো স্পেশাল মানে হলো বিশেষ আর ইউনিক মানে হলো আলাদা আমরা ভাবি সেম না ইউনিক মানে হলো যার সাথে আর কারো মিল নেই স্পেশাল মানে এনে 10 জন মানুষ আছে একই তার থেকে একজন স্পেশাল মানে কি আর কোনো একটা গুণ আছে হয়তো স্পেশাল গুণও থাকা আর দোষও থাকা আর ওই স্পেশাল ওভার করে ঠিক আছে কিন্তু ইউনিক মানে হইলে অল্প আলাদা হওয়া লাগবে ঠেকসার হওয়া লাগবে হয়তো মাথার অল্প বড় হওয়া লাগবে নাকটা অল্প লম্বা হওয়া লাগবে কিছু তো আলাদা হওয়া লাগবে নাকি তো স্পেশাল আর ইউনিকের মধ্যে পার্থক্য স্পেশাল থিং ডিনোট করার জন্য আমরা দিব হামু যেরকম এই জায়গায় 10টা কলম আছে বা 5-7টা অনেক কলম আছে ঠিক আছে এর থেকে নির্দিষ্ট করে একটা এই কলমটা বোঝানোর জন্য গিভ আই নিড দি পেন কলম জেনে ব্যক্তি একই থাকে সেম থাকে সবচেয়ে সেমই ওর থেকে আমার এক নাম্বার আমার একটা পছন্দ হয়েছে ব্যক্তি কলমে আছে আমার নির্দিষ্ট করে একটা কলম চাইতেছি মানে 20 জন মানুষ আছে অন্তত নির্দিষ্ট করে একটা মানুষ দেখাইতেছি যে দিস ইজ দ্য ম্যান হু ইজ মাই ব্রাদার ওইটা সেই মানুষটা যেটা আমার ভাই নির্দিষ্ট করে একজনে বোঝাইতেছে ঠিক আছে তাহলে দি কি জন্য বহাইলাম মানে সবই সেম তার থেকে একটা নির্দিষ্ট করে বোঝানোর জন্য স্পেশালিটি বোঝানোর জন্য স্পেশালি ডিনোট করার জন্য আমি দি বহাবার পারি ওর কিন্তু আসলে আলাদা কোনো গুণ বা ক্যারেক্টার থাকা লাগবে এটা কোনো কথা না কথা ক্লিয়ার তাহলে স্পেশাল কি থিং হবার পারে মানে বস্তু হবার পারে প্লেসও হবার পারে বা কোনো পার্সনও হবার পারে স্পেশাল থিং হ্যাঁ স্পেশাল থিংও হবার পারে মানে বস্তু হবার পারে হ্যাঁ পার্সন হবার পারে মানে মানুষ হবার পারে প্লেসও হবার পারে এগুলো লিখলে আমরা স্পেশাল থাকলে লিখলে আমরা দিব হাম বুঝছো প্রথমটা হাম দিমেন বা দি পেন
বা দি গ্রাউন্ড দি বাস, হ্যাঁ ওই বাসের মধ্যে ধরেন একটা মানুষের ইস্তার নেই বাসে, হ্যাঁ কিন্তু ওটা দি শব্দটা ওনাকে, হ্যাঁ যেরকম দি বাস, আমি যেরকম বাসের মধ্যে আছি তাহলে ওটা দি ওনাকে কিরকম করে দিও বুঝলাম না কি বুঝলাম না কথাটা আবার ভালো করে কও। মানে বাস, একটা বাস ওটা দি শব্দ যেরকম দিলেন দি ম্যান মানে মানুষ, আর দি বাস এটা তো একটা যানবাহন মানে দি বাস হবো না কা 10টা বাস আছে অন্তত একটা সাদা আই ওয়াজ ইন দ্য বাস হুইচ ওয়াজ হোয়াইট, আমি ওই বাসটার মধ্যে ছিলাম যেটা সাদা। 10টা বাসে তো আমি একটি এক্সট্রা ভাবে বোঝালাম, স্পেশাল করে বোঝালাম আর কি, বুঝছো কি? তোমার এমনি জেনারেলি দিব আনার দরকার নাই, কিন্তু একটা নির্দিষ্ট করে বোঝানোর জন্য ব্যক্তির মধ্যে একটা বোঝানোর জন্য তুমি দিবা। এমনি তো মেনের আগে তো আর দিব না, কিন্তু নির্দিষ্ট যখন করবা মানে একটা স্পেশালিটি কিছু বোঝানোর জন্য তখন তুমি দি ব্যবহার করবা, ঠিক আছে? আই প্লে দা গেম না, কি গেম? ওই করে তো কিছু গেলাম না, দা গেম তাহলে এটা ভুল হলো না। না, আই প্লেড এ গেম, আই প্লেড এ গেম, আমি একটা গেম খেলেছিলাম। দা গেম কোন সময় বলবো? যে গেমটা তুমি শিখাইছিলে, এরকম আমি ওই গেমটা খেলেছিলাম যেটা তুমি শিখাইছিলে। আই প্লেড দ্য গেম হুইচ ওয়াজ টট বাই ইউ, যেটা তোমার দ্বারা শিখানো হয়েছিল। এটা নির্দিষ্ট করে বুঝাইলাম। খেলা পৃথিবীতে মেলা আছে। বা আই লাইক দ্য গেম হুইচ ইজ দ্য ন্যাশনাল গেম অফ পাকিস্তান, যেটা পাকিস্তানের ন্যাশনাল গেম, ওইটা আমি খেলেছিলাম। না, ওটা জানাইলে দিলাম। পাকিস্তানের ন্যাশনাল গেম কি? ভারতের কি? ভারতের ন্যাশনাল গেম নাই, মনে রাখবা। পাকিস্তান হকি, আর আমরা কই ভারতের হকি। হ্যাঁ, ওই তো হোস করবা দোকানে পাইছে, হোস করে যে কয়ে দিছে। ভারতের রাষ্ট্রীয় ভাষা কি? হিন্দি। কেরা কইছে? তারা হোস করে কেরা কইছে? রাষ্ট্রীয় কুইজের মতো আছে। আমি এই যে দুইটা কথা কই দেই, যে লেখে নাও। ন্যাশনাল গেম অফ ইন্ডিয়া নাই, এটা আমি লিখে দিলাম নাই। তারপর ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া নাই, দুইটা ভাষা নাই। রাষ্ট্রীয় ভাষা নাই ভারতের, রাষ্ট্রীয় গেম নাই। আছে কই তো লাভ নাই, যে আছে সারা জীবন শিখাইছে পরে খবর তো দেখাই দাও। এখন ওই 3 পাতার এক তো জিকের তো দেখাইলাম না। ন্যাশনাল গেম আমি তোমার কই, ন্যাশনাল গেম রাষ্ট্রীয় ভাষা, রাষ্ট্রীয় সঙ্গীত, তারপরে তোমার রাষ্ট্রীয় গেম, রাষ্ট্রীয় জন্তু, রাষ্ট্রীয় ফল, রাষ্ট্রীয় ফুল, না কনস্টিটিউশন অফ ইন্ডিয়ায় থাকা লাগবে। ভারতবর্ষে যখন রাষ্ট্রীয় মর্যাদা পাওয়ার যাবো, তখন ভারতবর্ষের একটা কনস্টিটিউশন মানতে বোঝা, ভারতের যে সংবিধান আছে, সংবিধানে থাকা লাগবে। সংবিধানে কোন জায়গায় আছে? 22টা ভাষা আছে ভারতবর্ষে, স্বীকৃত ভাষা। এই ভাষাগুলা স্বীকৃত ভাষা আছে ভারতবর্ষে 22টা। ন্যাশনাল ভারতের রাষ্ট্রীয় কোনো ভাষা নেই। হ্যাঁ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে 2টা, ইংলিশ আর হিন্দি। এনে অফিসে বেশি ইউজ হয়। হ্যাঁ, না সরকারি না, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অফিসের ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অফিসিয়াল হবো, CIL অফিসিয়াল না, ঠিকই আছে। আমার রাইটিং মিস্টেক হইতাছে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, একটা হলো এর কিরম করে চলেছে জানো? এই যে ন্যাশনাল গেম যে কয়, ইন্ডিয়ায় হকি অলিম্পিকে বহুবার জিতছে। বহুবার জেতার জন্য ভিডিও আছে আমার, এটা নিয়ে দেখো। আমার ইউটিউবে একদম ক্লিন ভাষা আছে, কত সনে পাইছে, অলিম্পিক পাইছে, কি জন্য ভারতের ন্যাশনাল গেম অলিম্পিক কয়, কি তোমার হকি কয়, একদম সুন্দর ডিটেলস ভিডিও আছে, দেখে নেবে, কনসেপ্ট ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ইন্ডিয়া কোনো বহুবার হকি পাইছে, যার জন্য ভারতের ন্যাশনাল গেম এরা মানে নিয়েছে হকি। হকি হইলো পাকিস্তানের ন্যাশনাল গেম। আফগানিস্তানের ন্যাশনাল গেম কি? বুশকাশি, খাতরা একটা খেলা। খেলাটা হলো খাসি জব করবো, বিশাল বড় খাসি একটা জব করলো, জব করে নিয়ে ফিল্ডের মধ্যে থুয়ে দিব, থুইয়া ঘোড়ার উপরে উঠে ওটাতে পারাপারি করবো, যে খাসি নিয়ে যাহা রেখা
এটা হলো কি ও খাসিও জিতে গেল আর কি ঘোরা নিয়ে দৌড়তে না একটা জায়গা আছে নিয়ে খাসিটা 95 আর কি ঠিক আছে এটা হলো বসকাশি এটা হলো আফগানিস্তান মোবাইলে মারলে আবো দেখো বসকাশিটা কি হয় হ্যাঁ আফগানিস্তান রাষ্ট্র নাকি আফগানিস্তানের রাজধানী হলো কাবুল আফগানিস্তানের রাজধানী কাবুল জন্তু আছে জন্তু তো আছে জন্তু আছে ফল আছে ম্যাঙ্গো না না ওটা আসামের আসামের রাজ্যিক ফল আম ভলিবল আর চীনের হইলো পিং পং টেনিস খেলা আর কি পিং পং কয় এটা হ্যাঁ তাহলে এটা গেল আমার স্পেশাল এখন তুমি ইউনিক মানে হলো কারোর সাথে কি কারো মিল নাই ইউনিক অবজেক্ট যেরকম আছে অবজেক্ট মানে যার সাথে কোনো মিল নেই সান একটাই আছে মুন একটাই আছে আর্থ একটাই আছে ভেনাস এর আগে দিব ঠিক আছে গেল ইউনিক পার্সনের আগে হবো প্রেসিডেন্ট দি প্রেসিডেন্ট হবো হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হি ইজ দ্য প্রেসিডেন্ট বুঝছো তো হি ইজ দ্য প্রাইম মিনিস্টার তাহলে পার্সন ও তাও তো দা তো ভারতবর্ষে তো যখন একটা প্রাইম মিনিস্টার থাকে একটাই আসাল ভারতবর্ষে তো সিআরটা তো একটাই না গতিকে দা মুন দা সান দা প্রাইম মিনিস্টার বুঝছে এটা গেল তারপরে আমরা অ্যাডজেক্টিভ পড়ছিলাম না অ্যাডজেক্টিভের আগে জানাইলে কোনো দিব না অ্যাডজেক্টিভের দুইটা ক্রাইটেরিয়া আছে দুইটার মধ্যে দিব প্রথম হলো অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি যেটা ফর্ম পাইছিলাম হাইয়েস্ট লোয়েস্ট গ্রেটেস্ট সুপারলেটিভ থাকলে গেলে অ্যাডজেক্টিভের তার আগে দিব হ্যাঁ সুপারলেটিভ তিনটা ফর্ম পাইছিলাম না লং আর লংগেস্ট শর্ট আর শর্টেস্ট আগলি আর আগলিয়েস্ট তাহলে দি বেস্ট দি লোয়েস্ট দি ওস্ট মানে সব থেকে খারাপ এগুলো পাবো দি অ্যাডজেক্টিভের আর একটা টাইপ আছে এই টাইপ হলে অ্যাডজেক্টিভ দিয়ে আসলে জানাইলি ধরুন ওল্ড মানে কি বয়সিয়াল ইয়ং মানে কি যুবক ঠিক আছে রিচ মানে কি ধনী পুয়ার মানে কি গরিব দরিদ্র এনার আগে কোনো সময় দিব না ঠিক আছে কিন্তু এই অ্যাডজেক্টিভগুলো দিয়ে যখন একটা ক্লাস বোঝানো একটা জাত মানে একটা শ্রেণীরে বোঝানো দি পুয়ার যখন কব তখন একটা নির্দিষ্ট না সমস্ত দরিদ্র শ্রেণীর মানুষটাকে কওয়া হয়েছে পুয়ার দি পুয়ার মানে কি বোঝাবো গরিব শ্রেণীরা দি রিচ মানে ধনীরা সব ধনী জাতটারে বোঝাবো ধনী যে সমস্ত মানুষ আছে দি ওল্ড ইউ শুড রেসপেক্ট দ্য ওল্ড তুমি বুড়া শ্রেণীর যারা মানুষ আছে সবারই বা বয়সিয়াল সবারই সম্মান করা লাগবে হ্যাঁ একটা শ্রেণী বোঝাবো তার মানে জাত তো না শ্রেণী কয় হ্যাঁ মিডল ক্লাস বোঝাবো আর কি ক্লাস মানে হলো তোমার একটা শ্রেণী বুঝছো তো কথাটা তাহলে এমনি জানালে অ্যাডজেক্টিভ আগে হি ইজ এ পুয়ার ম্যান এটার মধ্যে দিব না কিন্তু উই শুড রেসপেক্ট দ্য পুয়ার আমরা দরিদ্রগুলো সম্মান করা দরকার বুঝছো বা তুমি যদি কও দি রিচ আর মাইজার দি রিচ আর মাইজার মানে হলো সিফরা ধনী মানুষ চিফরা হাসা কথাই তো কই আমি দি রিচ আর মাইজার তাহলে অ্যাডজেক্টিভ একটা ক্ষেত্র হলো সুপারলেটিভ আর একটা ক্ষেত্র হলো টু ডিনোট এ ক্লাস একটা ক্লাস বোঝানোর জন্য তাই না দি পুয়ার দরিদ্র দি রিচ দি ওল্ড বললো দেখো অ্যাডজেক্টিভের আরেকটা জায়গা আছে ওই জায়গাটার মধ্যে দিব
এটা হলো অর্ডিনাল নাম্বার, দি ফার্স্ট, দি সেকেন্ড, দি থার্ড, দি ফোর্থ। ধরো একটা ক্লাসের মধ্যে দি ফার্স্ট মানে একটাই ফার্স্ট হয়, ওই ইউনিক হলো না? হ্যাঁ, অর্ডিনাল। একজন মাসের রোল নাম্বার 40ই আছে ধরলাম, দি 40th, 40-এর ওর জায়গায় কিন্তু একলাই আছে, তো আলাদা হলো সবের থেকে, যার জন্য অর্ডিনাল নাম্বার আমাদের সবসময় দিব। অ্যাডজেক্টিভের একটা রুল দিলাম কি, এটা অর্ডিনালস। তাহলে অ্যাডজেক্টিভের মধ্যে 3টা পাইলে কিন্তু অর্ডিনালস। দেখো কোর্ডিনাল অর্ডিনাল না বুঝালে এখন আবার আধা ঘন্টা আলাপ পানাতো না, আগে ক্লিয়ার হয়েছে, এখন সমস্যা নাই। ওই জন্য ফার্স্টের